আচ্ছা, ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে। হ্যাঁ, খুব ভালো। স্পেস সেন্টারটা মানে ভিজিট করার জন্য মানে সো আমরা রিসেন্টলি ফ্লোরিডা ঘুরতে গেছিলাম। ফ্লোরিডা সাউদার্ন মোস্ট স্টেট, ইউএস এর ম্যাপটা। আমরা থাকি মিনেসোটাতে, মিনেসোটা থেকে আমরা গেছি ফ্লোরিডাতে। তো আমরা উঠেছিলাম অরল্যান্ডোতে প্রথম দিকে। তো অরল্যান্ডো একদম ফ্লোরিডার মাঝামাঝি শহর। তো অরল্যান্ডো থেকে আমরা ফার্স্ট দিন গেছিলাম নাসাতে, কেনেডি স্পেস সেন্টারে। তো এটা দেখতে পাচ্ছেন, কেনেডি স্পেস সেন্টারটা অ্যাকচুয়ালি একদম আটলান্টিকের কাছে, আটলান্টিকের ওপরে। এটা একটা অ্যাকচুয়ালি বিশাল বড় একটা আইল্যান্ড। আইল্যান্ডটার কেপ ক্যানাভেরাল বলে এটাকে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে খুব একটা স্মল পোর্শন ভিজিটর কমপ্লেক্স করে রাখা আছে, যেখানে জেনারেল পাবলিককে অ্যালাউ করে ওরা। তো এখানে এই ব্রিজটা দিয়ে যেতে হয়। তো আমরা এখানে ছিলাম। এখানে অনেক মিউজিয়াম টাইপের, মানে প্রচুর রকেট রাখা আছে, প্রচুর শো হয়, আরো অনেক স্পেস রিলেটেড, অ্যাস্ট্রোনমি রিলেটেড অনেক কিছু এখানে আছে, যেটা এক্সপ্লোর করা যায়। তারপর এখানে একটা বাস ট্যুর আছে, যেটা অনেক ভেতরে নিয়ে যায়। কিছু কিছু লঞ্চ সাইট আছে, অ্যাপোলো লঞ্চ সাইট, এগুলোকে দেখায়। তো সেগুলো আমরা সবই এক্সপ্লোর করেছি। খুবই একটা ভালো লাগার মতো ট্যুর, যেটা সত্যি এক্সপ্লোর করার, মানে সবাইকে রেকমেন্ড করবো করার জন্য। তো কেনেডি স্পেস সেন্টারটা পুরোটাই আটলান্টিকের কাছে। এটা একদমই অরল্যান্ডো থেকে ইস্টের দিকে, পুরোটাই ইস্টে এখানে আছে। এটা পুরোটাই কেনেডি স্পেস সেন্টার, বিশাল এরিয়া। আজকে আমাদের ফ্লোরিডা ট্রিপের ফার্স্ট ডে। আমরা অরল্যান্ডোতে আছি, আর এখন আমরা কেনেডি স্পেস সেন্টার বা নাসার দিকে যাচ্ছি। তো অরল্যান্ডো থেকে নাসা মোটামুটি 45 মাইলসের মতো। আমাদের 45 মিনিটস থেকে 1 আওয়ারের মতো লাগবে যেতে। তো চলো তোমাদের সাথে আজকের ট্রিপটা শেয়ার করি। অরল্যান্ডো থেকে নাসার যে জার্নিটা, সেটাও খুব সুন্দর। এখানে কি সুন্দর মাঝখান দিয়ে রাস্তা, দুপাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি সমুদ্রের জলটাখানে ঢুকে এসছে। এটা একটা আইল্যান্ডের মতো। এই জায়গাটার নাম হচ্ছে মেরিট আইল্যান্ড। এই মেরিট আইল্যান্ডে প্রায় পুরোটা জুড়েই কেনেডি স্পেস সেন্টার, কিন্তু পুরো জায়গাটায় সাধারণ মানুষের অ্যাক্সেস নেই। কিছুটা জায়গায় একমাত্র পাবলিকদের জন্য খোলা। তো আমরা এই ভিজিটর কমপ্লেক্সে যাচ্ছি। ওই দেখো দূরেতে নাসার একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই জায়গাটাতেও আমরা যাব। আর এখানে দেখো ডান দিকে একটা রকেটও দেখা যাচ্ছে। তো আমরা খুব কাছেই চলে এসেছি। আমরা এখন কেনেডি স্পেস সেন্টারের ভিজিটর কমপ্লেক্সে চলে এসেছি। এখন আমরা প্রথমে গাড়ি পার্কিং করব, তারপরে আমরা ভিতরে যাব। অ্যাডাল্টদের জন্য $59 পার ডে টিকিট প্রাইস। সিকিউরিটি চেকিং এর পর আমরা কেনেডি স্পেস সেন্টারের ভিতর ঢুকে গেছি। এই যে একদম সামনে দেখা যাচ্ছে হিরোজ অ্যান্ড লেজেন্ডস বিল্ডিং। এখানে একটা শো আছে, সেই শোটা আমরা দেখতে যাব।
আর এই যে ডান দিকে অনেক রকেট রাখা রয়েছে, এটা হচ্ছে রকেট গার্ডেন। হিরোজ অ্যান্ড লেজেন্ড এই সেকশনটার মধ্যে প্রথমে আমাদের একটা 4D শো দেখানো হয়েছিল, যেটা অনেকটা ডকুমেন্টারি টাইপের। বিভিন্ন অ্যাস্ট্রোনটদের ব্যাপারে বলা হয়েছিল, তারপর কিভাবে স্পেসে রকেট লঞ্চ করা হয় এইসব দেখানো হয়েছিল। আর এর ভিতরে একটা মিউজিয়াম টাইপের আছে, এখানে বিভিন্ন রকেটের ক্যাপসুল, ছোট ছোট স্যাটেলাইট, আরো অনেক কিছু রাখা রয়েছে। Gets no lights at all. If you get either a green or a red light, then we want to re-enter with the back on. First and foremost, we have been reading buddy. Is that so cool? Look, honey, you went into space. The first one. হ্যালো। তো আমরা এখন হিরোজ অফ লেজেন্ড থেকে বেরোলাম। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। ওখানে মানে একদম 3D সিনেমার মতো করে দেখাচ্ছিল সব কিছু, কীভাবে রকেট লঞ্চ, তারপর এমন মনে হচ্ছিল যেন আমরাই স্পেসে চলে গেছি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা এখন রকেট গার্ডেনের দিকে যাচ্ছি। ওকে, ওখানে কিছু রকেট রাখা আছে যেগুলো মিশনে ইউজ করা হয়েছে, তো সেগুলো রিটায়ার্ড করে গেছে, তো এখন সেই রকেটগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে, তো সেইগুলো আমরা এখন দেখব।
এটা আমাদের এটা ফার্স্ট মনে ক্যাপসুল, তো একটা দামি রাখা আছে, দিতি ঢোকার চেষ্টা করছে। কমান দিতি, ইউ ক্যান ডু ইট। ইটস রিয়েলি স্মল। It's spacious for me only, but it's very small. It's very small. এখানে হাঁটলে it will generate electricity. If you walk on that, is it? যাবে নাকি জানি হ্যাঁ দোকানে যাবো এখন আমরা অ্যাটলান্টিস মিউজিয়ামের ভিতরে ঢুকবো। এটা ম্যাসিভ, এটা অনেক বড়, হিউজ। Atlantis. This is the shuttle. Yep. So what we saw outside, the orange one is the fuel tank. The two side thing is the actual rocket, basically the engine. So engine, there are two rockets which are taking fuel from the orange, the huge tank, and on top of that fuel tank, this Atlantis is a shuttle basically. So there are people can sit here. হ্যালো, আমরা আটলান্টিস স্পেস শাটলের মিউজিয়ামটাতে আছি। তো এখানে সামনে একটা অরেঞ্জ ফুয়েল ট্যাঙ্ক ছিল, আর তার পাশে দুটো সাদা রঙের রকেট ছিল। তো বেসিক্যালি দ্য ইটস এ মডিউলার স্ট্রাকচার, মানে দুটো রকেট, মাঝখানে ফুয়েল ট্যাঙ্ক অরেঞ্জ কালারের হিউজ, আর ফুয়েল ট্যাঙ্কের ওপর এই যে আটলান্টিসের ভিডিওটা একটু ভিডিও দেখা। তো আটলান্টিসের স্পেস শাটল, ওটা বেসিক্যালি রিউজেবল স্পেস শাটল, যেটার কিছু ভিডিও দেখালো এখানে।
প্রত্যেকটা ভিডিও এখানে ওই 4D মতো মানে উইথ এয়ার অ্যান্ড সাউন্ড অ্যান্ড লট অফ মিউজিক্স, তো অন্যরকম লাগে দেখতে, পুরো হলটা জুড়ে দেখাচ্ছে। আর ভিজুয়াল এফেক্টটা খুব সুন্দর। স্পেস শাটলটা বেসিক্যালি ইট ইস রিউজেবল, মানে 26 ইয়ার্স তো ইউজ করা হয়েছে। তো তার মেকিংয়ের কিছু ভিডিও দেখিয়েছে। It's basically like a plane, so the concept is it will go to space via that rocket, and they will detach the fuel tank. তারপরে যখন আবার আর্থের অ্যাটমসফিয়ারে যখন প্রবেশ করবে তখন ইট উইল বি গ্লাইডার প্লেন। তো আর পুরোটাই হিট শিল্ড, আর বডিটা পুরোটাই হিট শিল্ড আছে, মানে যেটা টেম্পারেচারটা নিতে পারে। অ্যান্ড সো এটা একটা সেট আপ করা আছে, এটা অরিজিনাল স্পেস শাটল অ্যাটলান্টিসের, এটা হাবল স্পেস টেলিস্কোপের প্রোটোটাইপ। অ্যাটলান্টিস মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাসে করে নাসার যে বিভিন্ন রকেট লঞ্চ স্টেশনগুলো আছে সেগুলো দেখার জন্য। এটা ভিজিটার সেন্টার থেকেই একটা বাস ট্যুর থাকে, সেই বাসে করে আমাদের বিভিন্ন যে রকেট লঞ্চ স্টেশনগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবে। বাসে করে ওদের স্পেস সেন্টারে ঘোরাবে। আই থিঙ্ক 45 মিনিটসের ট্যুর। তো বিভিন্ন লঞ্চ সাইট আছে, আমরা এখানে অ্যাপোলো লঞ্চ সাইট, স্যাটার্ন 5, এই ধরো লঞ্চ সাইট ওরা দেখাবে। এখন লিমিটেড ক্যাপাসিটিতে চলছে, তো রিজার্ভেশন বুক করতে হচ্ছে। এটা খুব রেকমেন্ডেড অ্যাক্টিভিটি। NASA is known for dreaming big, and big dreams require big equipment. I'm standing next to the Crawler Transporter, the largest self-powered land vehicle in the world. It was originally built in 1965 for the Apollo program, and has since been updated to accommodate the space shuttle and now NASA's SLS rocket. Weighing in at 6 million pounds and capable of lifting and hauling 18 million pounds, the Crawler is an engineering marvel, even without a rocket sitting on top of it. This thing has 2,750 horsepower V16 diesel engines that can carry the Crawler up to a top speed of, wait for it, 1 mile per hour while carrying a rocket. Okay, right over here to the right are both of those Crawler transporters that they're talking about on the video. Behind it, there's a great ওই যে দূরে প্ল্যাটফর্মের মতো জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে অ্যাকচুয়াল রকেট লঞ্চ প্ল্যাটফর্ম। platform lifted off the pedestals. Over here to the right, we're going to watch for some alligator. Oh, dolphin underneath the bridge. Underneath the bridge is the dolphin. Keep watching underneath the bridge. Oh, there he is. All the men who walked on the moon lifted off from. It's also where the first and last space shuttle launch went off from. That launch pad has been leased out to SpaceX. They launch Falcon Heavy rockets from there, and some of their Falcon 9 rockets, they just had a launch from there about a week ago. Over here to the right, where you see 3 lightning towers with blinking lights, that is Launch Pad B. That is NASA's launch pad. That's where they will launch the new SLS rocket from. Once you get inside the building, you can go out back. There's grandstands out there. That's where astronauts' family and friends watch launches from. So you can go out there and get a look at what they're... এখন আমরা অ্যাপোলো লঞ্চ স্টেশনের এখানে চলে এসেছি। এখানেও একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে। যে রকেটটা দেখা যাচ্ছে এটা স্যাটার্ন 5 রকেট, যেটা অ্যাপোলো মিশনে ইউজ হয়েছিল।
এছাড়াও এই মিউজিয়ামটার মধ্যে বিভিন্ন অ্যাস্ট্রোনটদের ব্যবহৃত পার্সোনাল জিনিসপত্র, যেমন তাদের ব্যবহৃত জামা কাপড়, ঘড়ি, তাদের ব্যবহৃত গ্লাভস, এছাড়া তাদের মেডেল, এই সমস্ত মিউজিয়ামে রাখা রয়েছে। এছাড়াও এই মিউজিয়ামটার মধ্যে একটা লুনার স্যাম্পল রাখা রয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে এটা একটা লুনার স্যাম্পল, এটা চাঁদের মাটি বা পাথর এখানে ডিসপ্লে হিসেবে রাখা আছে, সবাই দেখতে পারে। এটা হচ্ছে অ্যাপোলো মিশনের কন্ট্রোল রুম। আমার দেখা হয়ে গেছে। দিস ইজ দ্য ক্লক, ইউ ক্যান শো দেম দ্য ক্লক। This is the clock. It will start the countdown whenever there is a space launch. So this is the clock. Let's take the count. This is the entry. There are a couple of ticket spots which are closed. এখন বন্ধ আছে। এখানে সেলফ সার্ভিস টিকিটিং থেকে করতে হয়। $57 মতো টিকিট। ওখানে নাসার সাইন, তারপর বাঁদিকে গিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রি আছে, সিকিউরিটি চেক, তারপর এন্ট্রি। আচ্ছা, ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে। হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স। কেনেডি স্পেস সেন্টারটা মানে ভিজিট করার জন্য মানে খুবই ভালো জায়গা। ওখানে অনেক বিল্ডিং আছে, অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, আর অনেক প্রচুর রকেটস আছে, প্রচুর ইনফরমেশন জানা যাচ্ছে। আর যারা ওই যে শোগুলো আছে ওগুলো খুব ভালো, যে শোগুলো যারা রকেট বা অ্যাস্ট্রোনমি বা স্পেস এসব নিয়ে ভালোবাসে তাদের ক্ষেত্রে সত্যি খুব ভালো জায়গা, এন্টারটেইন করার মতো। লঞ্চ এতেও গেলাম বাসে করে, লঞ্চ রাইডগুলোতে। তো যে অ্যাপোলো সিরিজের যে মিশন কন্ট্রোল রুম, সেখানে আমরা ওদের একটা প্রেজেন্টেশন ছিল, সেটা দেখলাম। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স, রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।